হ্যালো, এআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব WBCS প্রিলিমসের 2020 অ্যান্সার প্রশ্নোত্তর, যেগুলো আমরা আলোচনা করছিলাম। এটা পার্ট 6-এর ভিডিও। আর 2021-এর তো WBCS-এর প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে 22 আগস্ট, দেখেছো তোমরা সবাই। আর 2 মাসও নেই। যাই হোক, আজ শুরু করা যাক। হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ অমৃতবাজার পত্রিকা? অমৃতবাজার পত্রিকা এডিটর কে ছিল? শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা ওয়াজ স্টার্টেড ইন 1868। অমৃতবাজার পত্রিকা কত সালে শুরু হয়েছিল? 1868 সালে। হোয়েন হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রাজা রামমোহন রায়। হিন্দু কলেজের এখন নাম হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আর হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। ইন এ রো, আচ্ছা এটি একটি অঙ্ক, এটা আমরা স্কিপ করে পরের কোশ্চেনে যাচ্ছি। দ্য 4 প্রিন্সিপাল অফ ফ্যাক্ট চেক মডিউল আর? ফ্যাক্ট চেক মডিউলের 4টি প্রিন্সিপাল কী কী? ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। ফ্যাক্ট চেক মডিউলের 4টি নীতি হলো ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। Fact check module is set up to identify fake news on social media and digital platform and take corrective action. তাহলে ফ্যাক্ট চেক মডিউলের কাজ কি? ফ্যাক্ট চেক মডিউল কি করে? সোশ্যাল মিডিয়া আর ডিজিটাল প্ল্যাটফর্মে যে সমস্ত ফেক নিউজগুলো বেরোয় সেগুলো আইডেন্টিফাই করে তাতে কারেক্টিভ অ্যাকশন গ্রহণ করে, একটা অ্যাকশন গ্রহণ করে তার জন্য। অরুন্ধতী স্বর্ণ যোজনা বাই আসাম গভর্নমেন্ট স্টার্টিং ফ্রম 1 জানুয়ারি 2020 এইমস টু? তাহলে অরুন্ধতী স্বর্ণ যোজনা কারা স্টার্ট করেছিল? আসাম গভর্নমেন্ট, আসামের সরকার চালু করেছিল। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য এনকারেজ ব্রাইডস টু রেজিস্টার দেয়ার ম্যারিয়েজ। তারা কি করে? কন্যাপক্ষকে তাদের বিবাহ রেজিস্টার করার জন্য উৎসাহ দেয়, এদের লক্ষ্য। অবজেক্টিভ, ইট ইজ এইমড টু স্ট্রেংথেন ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রিডিউস চাইল্ড ম্যারিয়েজ আফটার 18 ইয়ার্স অফ এজ। তাহলে ওই যোজনাটির লক্ষ্যটা কি? যে মহিলাদের যে শক্তি, মহিলাদের যে ক্ষমতা, তাকে আরও শক্তিশালী করা এবং রিডিউস চাইল্ড ম্যারিয়েজ মানে বাল্য বিবাহ কমানো, বিবাহ যেন 18 বছরের পরে হয় সেই চেষ্টা তারা করে। দ্য চেয়ারপারসন অফ রাজ্যসভার চেয়ারপারসনকে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভাকে আপার হাউসও বলা হয়। হু লেড বারদৌলি মুভমেন্ট? বারদৌলি মুভমেন্ট যেটা হয়েছিল তাতে লেড করেছিল কি? নেতৃত্ব দিয়েছিল বল্লভভাই প্যাটেল। The Statue of Unity, the world's tallest statue, which is approximately 182 meters, মানে 597 ফুট, in height, is dedicated to him on 31st October 2018. The Statue of Unity হচ্ছে ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু, পৃথিবীর সবচেয়ে টলেস্ট স্ট্যাচু। এটার উচ্চতা হচ্ছে 182 মিটার, প্রায় 597 ফুট। এটা সর্দার বল্লভভাই প্যাটেলকে ডেডিকেট করা হয়েছে 31 অক্টোবর 2018 সালে। বারদৌলি সত্যাগ্রহ ওয়াজ স্টার্টেড ইন গুজরাট। বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে 1928 সালে। দ্য আইকন অফ গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড বাই IFFA 2019 ওয়াজ কনফার্ড অন দ্য অ্যাক্টর রজনীকান্ত। তাহলে গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ডের আইকন এটা কোন অ্যাক্টর হয়েছিল? রজনীকান্ত। ফিল ইন দ্য নাম্বার গ্রিড, এটা আর একটা ম্যাথ স্কিপ করে গেলাম। আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির যখন গভর্নর জেনারেল ছিলেন রেলওয়ে, তখন ভারতে ইন্ট্রোডিউস হয়েছিল। 1853 সালে বম্বে থেকে থানে অবধি চলেছিল। 1853 সালে প্রথম রেল চলেছিল বম্বে থেকে থানে পর্যন্ত। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু দ্য ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট। ন্যাশনাল হাইড্রোলজি প্রজেক্ট সম্বন্ধে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো কোনগুলো কারেক্ট সেটা দেখতে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, ইট ওয়াজ লঞ্চড ইন 2016 উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক। ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্যে 2016 এটি লঞ্চ হয়েছিল, এটি ঠিক। তাহলে it provides for establishment of Natural Water Informatics Center NWIC। এটা NWIC-র প্রতিষ্ঠার
প্রোভাইড করেছিল। ইটস অবজেক্টিভ ইজ টু ইমপ্রুভ দ্য এক্সটেন্ট, কোয়ালিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ ওয়াটার রিসোর্সেস ইনফরমেশন। এর উদ্দেশ্য কী ছিল? যে ওয়াটার রিসোর্সের ইনফরমেশন আছে তার কোয়ালিটি বাড়ানো, অ্যাক্সেসিবিলিটি বাড়ানো, এক্সটেন্ট, এগুলো সব ইমপ্রুভ করা। এখানে উত্তর হচ্ছে 1, 2, 3, মানে এই যে তিনটে স্টেটমেন্টই হচ্ছে সঠিক। অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য স্টেট লেজিসলেচার ইলেক্ট দ্য, ভারতীয় সংবিধান অনুসারে স্টেট লেজিসলেচারের যে মেম্বাররা আছে তারা কাদেরকে ইলেক্ট করে? রাজ্যসভার মেম্বারদেরকে ইলেক্ট করে। ম্যাক্সিমাম মেম্বারশিপ অফ 245, ওয়াইল প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট 12 মেম্বার। তাহলে রাজ্যসভার মেম্বার ম্যাক্সিমাম কত? 245। এই 245-এর মধ্যে প্রেসিডেন্ট কতজনকে অ্যাপয়েন্ট করতে পারে? 12 জনকে অ্যাপয়েন্ট করতে পারে, করার ক্ষমতা আছে। এগুলো প্রশ্নে পড়ে যে প্রেসিডেন্ট কতজনকে অ্যাপয়েন্ট করতে পারে রাজ্যসভায়? উত্তর 12 জন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট বিচ ইন এশিয়া টু গেট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন? ফার্স্ট এশিয়ার মধ্যে কোন বিচটি, কোন সমুদ্র সৈকতটি ফার্স্ট ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? চন্দ্রভাগা বিচ। কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত। চন্দ্রভাগা বিচ ওয়াজ কনসিডার্ড এ প্লেস অফ ন্যাচারাল কিওর ফর লেপার্স। তাহলে চন্দ্রভাগা বিচ একটা কুষ্ঠরোগীদের সুস্থ করার জন্য একটা জায়গা। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান 0। ইনফ্লেশন ইন ইন্ডিয়া ইজ সিঙ্গেল ডিজিট গ্রেটার দ্যান 0, সঠিক উত্তর। রেডিও কার্বন ডেটিং টেকনিক ইজ ইউজড টু এস্টিমেট দ্য এজ অফ, রেডিও কার্বন যে পদ্ধতি সেটি কি পরিমাপ করে? ফসিলদের, একটা ফসিল, একটা জীবাশ্মর যে এটা কত বছর পুরনো সেটা পরিমাপ করে। দ্য গ্রিন হাউস গ্যাস দ্যাট ইজ এ প্রোডাক্ট অফ দ্য কম্বাসন অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানির দহনের পর যেটি উৎপাদন হয় গ্রিন হাউস, সেটি হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তাহলে সেটি কি? কার্বন ডাইঅক্সাইড, CO2। থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স? একটা এডুকেশনাল রিপোর্ট হয়েছে, যেটা কোন এডুকেশনাল রিপোর্টের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, উডস ডিসপ্যাচের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল বাস্তবে। দ্য উডস ডিসপ্যাচ এডুকেশন ডিপার্টমেন্ট ওয়ার এস্টাবলিশ ইন এভরি প্রভিন্স অ্যান্ড ইউনিভার্সিটিস ওয়ার ওপেন্ড অ্যাট বম্বে, মাদ্রাজ, ক্যালকাটা ইন 1857। তাহলে উডস ডিসপ্যাচের মাধ্যমে এডুকেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল সব প্রভিন্সে, প্রদেশে। আর বিশ্ববিদ্যালয় কোথায় হয়েছিল? এটা প্রশ্নে আসে। বম্বে, মাদ্রাজ আর ক্যালকাটায়। কত সালে? 1857 সালে। আর পাঞ্জাবে কত সালে হয়েছিল? 1882 সালে। এলাহাবাদে হয়েছিল 1887 সালে। ইসরো লঞ্চ কার্টোস্যাট 3 ইন রিসেন্টলি ফ্রম শ্রীহরিকোটা। ইসরো লঞ্চ করেছে কার্টোস্যাট 3 কোথা থেকে? শ্রীহরিকোটা থেকে। দ্য কারেন্ট ডিরেক্টর অফ ইসরোর যে কারেন্ট ডিরেক্টর তার নাম মিস্টার কে সিবান। হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক? সুভাষচন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত করেছিল সুভাষচন্দ্র বোস ওয়াজ আর্ন দ্য টাইটেল অফ নেতাজি ইন জার্মানি বাই দ্য ইন্ডিয়ান সোলজার অফ দ্য আজাদ হিন্দ ফৌজ। তাহলে তিনি নেতাজি এই যে টাইটেলটা পেয়েছিলেন কোথা থেকে? জার্মানিতে আজাদ হিন্দ ফৌজের যে ভারতীয় সৈন্যরা ছিল তারা নেতাজি বলে তাকে ডাকতো। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1939 সালে। Which of the following is a correct statement about Indus Valley civilization? সিন্ধু সভ্যতা সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক আমরা দেখে নেব, চলো। both চানহুদ্রো অ্যান্ড কালীবঙ্গান ওয়ার লোকেটেড উইদিন দ্য বাউন্ডারিজ অফ প্রেজেন্ট ডে রাজস্থান। তাহলে চানহুদ্রো আর কালীবঙ্গান এগুলো কোথায় অবস্থিত? রাজস্থানের বাউন্ডারিতে অবস্থিত। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? রবি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? ইন্দাস রিভার। তাহলে হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত আর মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানালমেন্ট অফ সতীদাহ প্রথা যখন বন্ধ হয় তখন গভর্নর জেনারেল ছিল লর্ড বেন্টিং 1829 সালে। 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ হয়। কার সাহায্য হয়েছিল? রামমোহন রায়ের সাহায্যে। হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান যুক্ত। শ্রীরঙ্গপত্তমের সন্ধির সঙ্গে টিপু সুলতান যুক্ত। হোয়াট ওয়াজ দ্য ডেট অফ কুইন্স প্রোক্লেমেশনের তারিখ কি? 1 নভেম্বর 1858।
1858 সালের 1 নভেম্বর। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি ইজ, আমরা জানি যে ভারতের জিডিপি বাড়াতে সার্ভিস সেক্টরের অবদান সবথেকে বেশি, তাহলে সেটা কতটা, তার পার্সেন্টেজ হচ্ছে 62%। 62% হচ্ছে অ্যান্সার। আর অ্যাকচুয়াল যে নাম্বারটা আমরা জানি সেটা হচ্ছে 53.66। অপশানের মধ্যে 62%টা অ্যান্সার। ইন রেফারেন্স টু মুঘল পিরিয়ড রেভিনিউ কালেকশন সিস্টেম জাপ্তি মিনস, তাহলে মুঘল সাম্রাজ্যের সময় যে রেভিনিউ রাজস্ব দেওয়ার নিয়ম ছিল তার নাম ছিল জাপ্তি। জাপ্তি সিস্টেমটা কি না, ইয়েল্ড পার ইউনিট এরিয়া। এটা কে চালু করেছিল জাপ্তি সিস্টেম? আকবর চালু করেছিল।